বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো ও র্যালি বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত এলাকা। পটাশপুর কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর র্যালি ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার দুপুরে কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর পটাশপুরের বিধানসভার একাধিক বিধায়ক বিজেপি জেলা নেতৃত্ব নিয়ে রোড শো ছিল। পটাশপুরের আরগোলা কালীবাজারের সামনে এলে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কালো পতাকা দেখান। তৃণমূল কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেন। দেখুন সুপরিকল্পিত বিষয়। অর্জুননগর গ্রাম পঞ্চায়েত আমরা পেরিয়েছি, সেখানে কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়নি, কোথাও কালো পতাকারও বিষয় নেই, কোথাও কেউ কোনো অসভ্যতাও করেনি, কোনো সন্ত্রাসও হয়নি, বাস্তব কথা। কিন্তু আড়গোয়াল ঢোকার সাথে সাথে এখানে কালীর বাজারে শুরু হলো কালো পতাকা দেখানো, সাজসিকভাবে পরিকল্পিতভাবে কয়েকজনকে সাজিয়ে পাঠানো হলো, 10-12টা লোক। তারপরে এখানে আমরা আসার পরে দেখতে পেলাম, অভিযোগ করলেন আমাদের লোকেরা, এখানে আগে বোম ফেটেছে, একটা বোম ফেটেছে, তার ভিডিও ছবি আমার কাছে আছে। আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে। পুলিশ আছেন, পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে, ও পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছেন, নীরব দর্শক। এখানে তো বলার আর কিছু নেই আমাদের। তো গণতন্ত্র এখানে পশ্চিমবঙ্গে তো গণতান্ত্রিক ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। এক্ষুনি নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত, সুমোটো ব্যবস্থা নেওয়া উচিত। এর উপর বোম্বিং হলো, কালো পতাকা দেখানো, এ নিয়ে কী বলবেন? না, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। তারা বুঝে গেছে যে জায়গাগুলোকে তারা সন্ত্রাস কবলিত করে এতদিন রেখেছিল, আমরা আজকে শান্তিপূর্ণ র্যালি আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সহ আমরা বিধায়করা এবং আমাদের কার্যকর্তা নেতৃত্বরা যখন সুশৃঙ্খলভাবে যাচ্ছিলাম, সারা এলাকার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং আমাদেরকে নমস্কার করছেন, পুষ্পবৃষ্টি করছেন। সেটা তৃণমূল কংগ্রেসের হারমাদ সহ যারা হারমাদদের নেতা, তারা বুঝতে পেরে গেছে যে তাদের আর অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। তাই তারা বিভিন্ন জায়গায়, এক জায়গায় তারা গুটি কয়েক মাতাল, আমরা যেতে যেতে কালীর বাজার আরগোয়াল অঞ্চল, সেখানে কয়েকজন মাতালকে পুলিশের সহযোগিতায় দাঁড় করানো হয়েছে এবং তারা একটু চিল্লামিল্লি করছে। তাদের পাশেই যারা দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে পুষ্পবৃষ্টি করছে, তারা আমাদেরকে নমস্কার করছে, আমাদের প্রার্থীকে নমস্কার করছে। তাই তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গেছে, তাদের অস্তিত্ব নেই। তারা অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিল যে এইসব এলাকাগুলোতে তারা বোধহয় ছাপ্পা মেরে দেখবে চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ আর হবে না। তাই সেগুলো 2-4টা মাতালের করার পরে আবার এক জায়গায় যারা কিছু হারমাত, যারা দীর্ঘদিন ধরে এলাকায় এই দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালাচ্ছে, তারা, আমরা যখন আরগোয়াল বাস স্ট্যান্ড ক্রস করে যখন আমরা চক্রশুলের দিকে আসছিলাম, তখন 2-3 জন সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী, তারা রাস্তার উপরে বোম চার্জ করে। সঙ্গে সঙ্গে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি, তখন তারা মুখে গামছা বেঁধে তারা দৌড়ে বাইক নিয়ে পালায়, কারণ তারা বুঝে গেছে তাদের অস্তিত্ব নেই। তাই আমি এই বিধানসভার এবং এইসব অঞ্চলের সম্মানীয় নাগরিকবৃন্দ এবং ভোটারগণকে, ভোটার দেবতাগণকে বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না, কারণ অস্তিত্ব নেই। লাস্ট চেষ্টা করছে বোম মেরে চমকিয়ে ধমকিয়ে যদি কিছু করা যায়, কিন্তু হবে না। ভগবানপুর তার সহমহিমায় 25 তারিখ পদ্মফুল চিহ্নে সৌমেন্দু অধিকারীকে বিপুল ভাবে জয়যুক্ত করবে এবং নির্বাচিত করে দিল্লি পাঠাবে। জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী বর্বর তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ র্যালির ওপরে যে ন্যাক্কারজনক আজকে আক্রমণ করেছে, তার ধিক্কার জানাই। লোকজন নেই, বৃহৎ র্যালির পুলিশ 50 পুলিশ, 3.5 জন তৃণমূল কংগ্রেসের কিছু মাতালকে প্রোটেকশন দিয়ে আরগোয়ালে পতাকা দেখিয়েছে, চিৎকার করিয়েছে।
আর নির্লজ্জতার চূড়ান্ত রূপ আজকে কাঁথি লোকসভায় দেখা গেল। দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আটগোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের র্যালির ওপরে বোমা নিক্ষেপ করল। আমরা সঠিক তদন্ত করে এই সমস্ত সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বলছি যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য সঠিক প্রোটেকশন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নেন এই কাঁথি লোকসভা।